ঘরোয়াভাবে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট বানাতে কে না চায়। আমার মাও তার ব্যতিক্রম নয়। অবশ্য আমার মা হচ্ছে সব ধরনের রান্নাবান্নাতেই অনেক বেশি পারদর্শী অ্যান্ড হচ্ছে এক্সপার্ট। তো ওই দিন হচ্ছে আমার মা চিকেন রোস্ট রান্না করেছিল। তো সেই চিকেন রোস্টটা এক্স্যাক্টলি ঘরোয়াভাবে কীভাবে রান্না করেছিল সেই সম্পূর্ণ রেসিপিটা আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে হচ্ছে আমার মায়ের হাতের কিছু রান্নাবান্নার ভিডিও নিয়ে এসেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্ক্রল ডাউন না করে। তো ফার্স্টে হচ্ছে মা কিছু চিকেন নিয়ে নিয়েছিল। এখানে হচ্ছে পোলট্রি মুরগি ছিল অ্যান্ড হচ্ছে পোলট্রি মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে হচ্ছে আদা অ্যান্ড রসুন এবং হচ্ছে অল্প পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিল। মাখানো শেষে হচ্ছে একে একে সবগুলো চিকেন ভেজে নিচ্ছিল। আর রোস্টেড চিকেনটা হচ্ছে একটু বেশি টাইম নিয়ে ভাজা হয়। তো বেশি টাইম নিয়ে ভাজা হলে হচ্ছে এর খাবারের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো মা হচ্ছে একে একে সব চিকেনগুলো ভেজে নিচ্ছিল একদম লাল লাল করে। চিকেন রোস্টটা সচরাচর আমাদের বাসায় তেমন একটা করা হয় না, কারণ হচ্ছে চিকেন রোস্টটা কেউ একটা পছন্দ করে না। আমার ভাই পছন্দ করে, যার কারণে হচ্ছে অনেকদিন পর পর ওকে রান্না করে দেওয়া হয়। তো ওই দিন হচ্ছে আমাদের বাসায় কিছু গেস্ট ছিল, যার কারণে হচ্ছে চিকেন রোস্টটা রান্না করা হয়েছে। এই দিক দিয়ে মা হচ্ছে একে একে সব ধরনের চিকেন ভেজে নিয়েছিল একদম লাল লাল করে। দেন ভাজা শেষে হচ্ছে মা এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ যে কুচো করে রেখেছিল সেই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে একদম বেরেস্তার মতন করে। তো এখানে হচ্ছে বেরেস্তা নামিয়ে রেখেছে অ্যান্ড হচ্ছে অল্প পরিমাণ পেঁয়াজ, তেজপাতা অ্যান্ড খাল মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিল। দেন হচ্ছে আদা বাটা, রসুন বাটা যেগুলো আছে, মানে কমন যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিয়েছিল। মশলাটা ভালোভাবে কষাতে কষাতে দেখছিলাম ভাই এখানে হচ্ছে দই ফাটিয়ে নিচ্ছিল। আর এই যে দইটা ব্যবহার করা হবে রোস্টে, এই দইটা হচ্ছে আমার মা নিজের হাতে তৈরি করেছে, মানে ঘরোয়াভাবে দইটি তৈরি করা হয়েছে। দেন হচ্ছে রোস্টের মশলাটা দেওয়া হয়েছে। রোস্টের মশলা ছাড়া আর অন্য কোনো মশলা ইউজ করা হয় না। আর এখানে হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম ছিল, ওইগুলো পেস্ট দিয়ে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবে একটু পরিমাণ জল দিয়ে। এই দিকে মা হচ্ছে অপেক্ষা করছিল জলে বলক ওঠার জন্য। বলক ওঠার সাথে সাথেই হচ্ছে এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিবে। তো এইদিকে হচ্ছে দেখছিলাম বলক উঠছিল আর মা হচ্ছে একে একে চিকেন দিয়ে দিচ্ছিল। মা হচ্ছে চিকেন রোস্টটা অনেক ভালো রান্না করে অ্যান্ড হচ্ছে সব ধরনের খাবারে অনেক ভালো করে রান্না করে, অনেক টেস্টি হয়। সবাই বলে আমার মায়ের হাতের রান্না অনেক বেশি ভালো হয় অ্যান্ড এটা হচ্ছে একটা গুণ সকল মেয়েদেরই থাকে। কেউ ভালো রান্না করে, কেউ হয়তো একটু খারাপ রান্না করে, কিন্তু এটা হচ্ছে যার যার হাতের গুণ। আর আমরা দুই বোন সবসময় চেষ্টা করি মায়ের কাছ থেকে কিছু শেখার জন্য। তো মাঝে মধ্যে হচ্ছে ট্রাইও করি। আমাদের স্কিল মোটামুটি আছে, খুব একটা বাজে লেভেলে নাই। যাই হোক, আর একটু শিখতে হবে মায়ের কাছ থেকে। আমরা হচ্ছে সবসময় মায়ের রান্নার সময় মায়ের পাশেই বসে থাকি। তো এইদিকে হচ্ছে কথা বলতে বলতে দেখছিলাম মা এখানে ফাটানো টক দইগুলো দিয়ে দিচ্ছে একে একে। তো অনেকটুকু পরিমাণ টক দই দেওয়া হয়েছে, যেহেতু এখানে মাংসের পরিমাণ অনেক বেশি ছিল। তো এখানে টক দই দেওয়ার পরে হচ্ছে একটু নেড়ে চেড়ে